দুধের কড়াই থেকে আজকে ব্লগটি। তো দুধটা আজকে ফাটিয়ে নিব, মানে ছানা করব। তার জন্য দেখো লেবুর রস দিয়ে দিলাম। লেবু কেটে রস বের করে তার সাথে অল্প পরিমাণে জল মিশিয়ে দুধটা যখন ফুটে এসেছে তখন কিন্তু আমি জলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিলাম। দেওয়ার পর দেখো কি সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। দুপুরের জন্য রেডি করলাম। তো যাই হোক, তো চলো আজকে আরেকটি নতুন দিন শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে। ওই পাতাগুলো তো দেখতেই পারছো, নিয়ে আসলাম সেই দিন, তো লাগিয়ে নিলাম। তো অনেকটা বড় বড় পাতা। তো যাই হোক, ওইদিকে ছানাটা আমি ভালো করে চিপে মানে ভারী একটা কিছু দিয়ে রেখে দিলাম। আর এই পাশে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে রুমে যাব। রুমের কিছু কাজ রয়েছে সেগুলো করব। ওই ছানাটা ছেঁকে দেখো আমি একদম শক্ত একটা মানে ভারী একটা জিনিস দিয়ে দিলাম, মানে শিলনোড়াটাই দিয়ে রাখলাম। আর এদিকে দেখো বেসিংয়ে অনেকগুলো বাসন রয়েছে, সেগুলো আমি মাজবো। তা এই সাইডে দাতানকে একটু পরিষ্কার করে জামা গেঞ্জিটা পরিয়ে দিয়ে তারপরে ঘরের কাজ কিছু রয়েছে সেগুলো করব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চা খেয়ে নিয়েছি। বাসি কিছু কাজ যেগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, তারপরে মানে হালকা পাতলা বাসি কাজগুলো সেরে তারপরে রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে এখন চলে আসলাম বেডরুম গুছাতে। ওই ঘড়ির কাঁটা প্রায় এখন ওই 9:30 না হলে 10টা মতো বাজে। এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। আর আজকে তো শুক্রবার, তার জন্য তো বৃহস্পতিবারের দিন তো অনেক কাজ করেছি, কিছুটা কাজ এগিয়ে রয়েছে, সেরকম পরিষ্কার করা নেই। যেহেতু বৃহস্পতিবার দিন ভালো করে পরিষ্কার করা হয়েছে, তো আজকে এতটা চাপ নেই। তো হালকা পাতলা যেগুলো গুছানো আছে সেগুলি কিন্তু করব। এদিকে তাতান শুয়ে শুয়ে ও কার্টুন দেখছে, আর এদিকে আমি দেখো ঘরগুলো কিন্তু গুছানোর পর ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলা একবার ঝাড়ু দিয়েছি, তারপরে আবারও এখন দিয়ে নিলাম ভালো করে। যেহেতু বিছানাপত্র ঝেড়েছি তো একটু ময়লা পড়েছে, তার জন্য আবারও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো এই ফুল গাছের টবগুলোতে মানে জল দেওয়ার পরে যেগুলো মাটি মানে বেশি জল পড়ে গেলে কি হয় বলো তো, অল্প পরিমাণে মাটি পড়ে যায় এই পাকাতে। তো সেগুলো না ঝাড়ু না দিলে না জায়গাগুলো দেখতে ভীষণ বাজে লাগে। তার জন্য টবগুলো একটু সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন এই যে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে তো অন্যান্য অনেক কাজ থাকেই, তোমাদেরকে কি বলবো, যে প্রতিদিনই সংসারের কাজ কিন্তু গুছানো হয়, তারপরেও কাজ থাকে। কত ফুল ফুটছে এই গাছটায় দেখো। সেদিন তো নিচের থেকে ডাল কেটে দেওয়া হয়েছে, তো এই গাছ দেখো কত জবা ফুটেছে। সত্যি বলতে গেলে আমার ফুল বেশি পছন্দ আর খুব ভালো লাগে আমার ফুল গাছ লাগাতে, আর যত্ন করতেও ভীষণ ভালো লাগে। কিন্তু এখন তো সময়ের অভাবের জন্য সেরকম কাজ করে উঠতে পারি না। আর এখন জানো তো, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে আছি, তার জন্য কিছু মনোমালিন্যের জন্য সময়তে অনেক কিছু করতে ইচ্ছে করে না। তারপরেও জোর জবরদস্তি করতে হয়, যেহেতু এক বাড়িতে রয়েছি আমরা সবাই। তো যাই হোক, সেই সব কথা সংসারের গল্প মানে ওই মনোমালিন্যের গল্প এইসব নাই বা বলি তোমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে। 10:30 বাজে, আর ঘরের মুছবো বলে জল এনে রাখলাম, আর রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে রাখলাম। আর আজকে বারটি হলো শুক্রবার। আর তো সকাল থেকে অনেক কাজই করলাম। আজকে সেরকম রোদের তাপ নেই, তারপরে প্রচুর পরিমাণে গরম। রান্না তো ভাত রাইস কুকারেও করলাম, আর কিছুটা বাসন রয়েছিল সেগুলো মেজে ধুয়ে। আর আজকে যে তোমরা তো দেখলে যে পনিরটা ফাটিয়েছি। কালকে জানো তো ওই অল্প দুধটা না কি হয়েছে বলো তো, কালকে আমি যেহেতু বাড়িতে ছিলাম না, তো দুধটা যখন গরম করে গিয়েছিলাম তারপরেই এসে মানে একটু লেট হয়ে গেছে আর কি, আর একটু গরম করার জন্য যখন আবার গরম করতে হতো। আর আমার যেহেতু ফ্রিজ নেই তার জন্য তো একটু অসুবিধাই হচ্ছে। আর যে গরম এখন, তারপরে কি হয়েছে, দুধটা যেন কীরকম একটা লাগছিল, তো ভাবলাম যা দুধটা ফেলে দিব, তো সেটাকে একটু পনির করে ফেলি। তো সেটাই দিয়ে আজকে পনির দিয়ে তরকারি করব। আর ভাতটা হয়ে গেছে, তো এখন ঘরটা মুছে তারপরে স্নান করতে যাব, কলের পাটটা ধুয়ে তারপরে স্নান করতে যাব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমি এই যে মোটামুটি গরমে তো নাজেহাল। তো
আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। ওই আমাদের এই পাশটায় আসলে একটু ঠান্ডা লাগে, যেহেতু পাশেই নদী রয়েছে, তো তোমরা তো জানো। আর এই জায়গাটায় গাছপালা প্রচুর রয়েছে, তার জন্য একটু ঠান্ডাটা বেশি লাগে। আর এই দুদিনের রোদ্রে জানো তো, বাইরে দৌড়াদৌড়ি করতে আমার স্কিন একদম দেখো টেন পড়ে গিয়েছে, একদম কালো হয়ে গেছে। এত রোদ্রের মধ্যে বাইরে থাকা মানে বিশাল চাপ। তো যাই হোক, চলো বক বক না করে কাজ করি, তারপরে রান্না তো অল্প রয়েছে। তো চলো ঘরটা মুছে তারপরে কলের পাড়কে ধুয়ে তারপরে যাব স্নান, ঠাকুর পুজো, রান্না রয়েছে অল্প। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শ্বশুরবাড়িতে এমন সংসার করা ভীষণ কঠিন। কেন বলছি এই কথাটা জানো? ওই যে শ্বশুরবাড়িতে যেহেতু আমরা আলাদা হয়ে গেছি, যখন একসাথে থাকতাম তখন কিন্তু অতটা ঝামেলা হতো না। যেহেতু এখন আলাদা থাকি, আলাদা খাই, মানে আলাদা তো বাড়িতে থাকি না, এক বাড়িতেই থাকি। তো নিজের কাজকর্ম, নিজের বাচ্চা, তারপরে অনেক কিছুই যেহেতু একা করতে হয়, তো সেই জন্য পাশে তো বর থাকে না সব সময়তে যে একটা কিছু বলবো যে করে দাও, যে আমি করতে পারছি না তুমি আমাকে হেল্প করে দাও, সেটা ভীষণ কষ্টকর আমার জীবনের। মানে এই জিনিসগুলো ভীষণ কষ্টদায়ক। কি বলবো, অনেক সময় অনেক কষ্ট পাই, মাঝে মধ্যে অনেক নিজেকে বুঝিয়ে তারপরে আবারও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। জানো তো, মাঝে মধ্যে অনেকটা পরিশ্রম হয়ে যায়, এত কিছু সামলানো আমার পক্ষে খুব কঠিন হয়ে যায়। যেহেতু ওর পাপা যদি বাড়িতে থাকতো, আমার সাথে থাকতো, তাহলে মনে হয় এতটাও চাপ হতো না। যখন বাজার করতে হয় আমাকে, ওই সংসারের সমস্ত কাজ, তোমরা তো জানো সংসার মানেই যে কাজ থাকবে না সেমন কোনো কথা নাই, প্রচুর পরিমাণে কাজ থাকে। তার মধ্যে তো অনেকটা কাজ আমি কিন্তু করি না, তারপরেও কিন্তু মাঝে মধ্যে কিন্তু করতে হয়। এর জন্যই বলছি সংসার করাটা ভীষণ কঠিন শ্বশুরবাড়িতে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে দেখো আমার কলের পাড়টা পরিষ্কার হয়ে গেল, বারান্দা ঘরদোর মোছা কমপ্লিট। আর এখন দেখো স্নান সেরে নিয়েছি। আর এদিকে দেখো দুদিন ধরে জামা কাপড় খালি শুকিয়ে চেয়ারে ঢিপ দিচ্ছি, কিন্তু কিছুতেই ভাঁজ করার সুযোগ পেয়ে উঠছি না। তো যাই হোক, ওই ঠাকুর পুজো দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্না পূজা তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুপুরের রান্না, যেহেতু আমি ভাতটা রাইস কুকারে করেছিলাম, এখন এই যে রান্না দুপুরের। তো এখন এই যে আমি পনির, যে বেশি একটা পনির হয় নাই, তো আমাদের মা ছেলে দুজনের হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি পনিরগুলোও কেটে নিয়েছি, আলু দিয়ে পনিরটা করব, তার জন্য কিন্তু আলুগুলোও কেটে নিয়েছি। বাইরে যেহেতু আমাদের কাঁকরোল হয়েছে, সেখান থেকে দুটো কাঁকরোল ছিঁড়ে নিয়ে আসলাম, সেটাই অল্প মানে কুচি করে কেটে তার সাথে একটা আলু দিয়ে ভাজা করে নিব। তার জন্য দেখো পনিরগুলো আমি আগে ভেজে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে এই যে কাঁকরোল আর আলুগুলো কেটে নিয়েছি সেগুলো কিন্তু এখন ভাজা করে নিব। আজকে দুপুরে সেরকম রান্নাবান্না তো নয়, ওই মা ছেলে দুজন, এত কিছু রান্না করলেও ফালানো যায়, মানে নষ্ট হয়। তো এইদিকে দেখো আমার পনিরটা কষানো হয়ে গেছে, আর এদিকে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে রান্না। ভিডিওটা মাঝখানে অন করতে ভুলে গিয়েছিলাম, তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই সিম্পল মশলা দিয়ে আমি রান্না করেছি। তো এখন দেখো আমার রান্নার পর আমি ভালো করে নামিয়ে নিয়েছি। আর দেখতে অসাধারণ হয়েছিল, আর খেতেও ভালো লেগেছে। অনেক দিন পর যে কোনো একটা জিনিস দেখবে অনেক দিন পর রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আমিও কিন্তু পনিরটা অনেক দিন পর বানালাম। এখন ভাত খেয়ে নিব দুপুরের। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তাতানের সাথে, আর এখন যেতে হবে পার্লারে। জামা কাপড়গুলো চেয়ার রয়েছে, সেগুলো তো ভাঁজ করা হয়নি। আর তাতানও ঘুম থেকে উঠে পড়লো, আর আমারও কিন্তু পার্লার থেকে ফোন চলে আসলো, কাস্টমার আসবে তাই। তো এইদিকে জামা কাপড় আর ভাঁজ করার সময় পাইনি, সেগুলো দেখি রাত্রে এসে ভাঁজ করব যদি কারেন্ট থাকে। তো এখন এই যে দুদিন ধরে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে সন্ধ্যার দিকে, আজকে মনে হবে। ওইদিকে দেখো আকাশটা কীরকম করছে, হতে পারে মনে হয়। তো এইদিকে এক চেয়ার জামা কাপড় রয়েছে, এখন যাব। কটার মতো বাজে? তাতান, সম্প্রীত, 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 রাস্তায়। ঠিক আছে, এবার যাই, ঝটপট করে নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিই। গরমের মধ্যে তুমি সাজগোজ করবো না, যেভাবে আছে সেভাবে চলে যাব।
যেহেতু আমাদের এখান থেকে 2 মিনিট লাগে পার্লারে যেতে স্কুটি নিয়ে। তো এসে জামা কাপড়গুলো ভাঁজ করবো। তো চলো এবার পার্লারে কাজ শেষ করে আসি, তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, না হলে পার্লারে গিয়ে কথা হচ্ছে। তো চলো এবার রেডি হয়ে। পার্লার থেকে আসার পর ভাবলাম যে তোমাদের সাথে ওই জামা কাপড় গুছানো, খাওয়া দাওয়া এসব শেয়ার করব, কিন্তু কি বলো তো, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মাঝখানে কারেন্টও ছিল না। এখন তো আবার কারেন্ট এসেছে, ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে অল্প শেয়ার করি। তো এখন দেখো ঘড়ি কাটা 9:30 বাজে, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিল আর যেহেতু রান্নাঘরটা আমাদের একটু দূরে, তার জন্য ভাবলাম একটু খাওয়া দাওয়াটা করে নিই। আর ছেলেরা খেয়ে নিলে আর আমি একা একা থাকবো, তার জন্য আমি খেয়ে নিয়েছি। আর এখন দেখো বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাত বাজে এখন প্রায় 10টা মতো বাজে। তো কিছু কাজ রয়েছে, যদি কারেন্ট যায় তাহলে আমি কিছু কাজ আছে সেগুলো করব, আর যদি কারেন্ট চলে যায় তাহলে তো কিছুতেই করব না। কত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পারছো। আর এখানে দেখো জামা কাপড়গুলো ঘরে এনে রেখে দিলাম। আর জানো পার্লার থেকে আসার সময় কিছু খাওয়ার জিনিস নিয়ে আসছিলাম ওদের জন্য, কিন্তু কিছুতেই আমার ছেলে খায়নি, কোনোটাই খায়নি। তো যাই হোক, এখন রাত্রেবেলা শুবো, তাই শোয়ার তো আমার ভিতরে আমি অনেক দেরিতে ঘুমাই, তো ঘরের দরজাটা বন্ধ করে দিই। যেহেতু সবার ঘরের দরজা বন্ধ, আমার ঘরের দরজাটা খোলা থাকবে, তার জন্য বন্ধ করে দিলাম। এই কাজগুলো আমি প্রতিদিনই করে থাকি, তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি রাত্রেবেলাও কি করি। নিজেকে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু ক্রিম মেখে নিলাম। নাইট ক্রিম মাখি না, আমি ময়শ্চারাইজারই মাখি। তো সেটা মেখে আমি একটু পান খেয়ে নিলাম। তোমরা তো জানো, অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো আমি পান খাই। তো তার জন্য দেখো আমি একটু পান খেয়ে এখন বসে পড়লাম আমার কলকা নিয়ে। এই কাজগুলো আমার রাত্রে ছাড়া হয় না। মেহেন্দিও আমি করি, কিন্তু এখন খুব সময়ের অভাবে আমি করতে পারছি না। তো তোমরা জানো সারাদিনের কাজকর্ম, সেগুলো আবার ভিডিও এডিটিং, তার সাথে আবার রান্না, সংসারের কাজ, পার্লার, হিমশিম খেয়ে যাই মাঝে মধ্যে। যে কাজ নিয়ে বসলাম, কারেন্টের যে এত সমস্যা করবে, যাবে আর আসবে, তো বেশি করতে পারিনি। তো চলো বেশি আর বড় করলাম না আজকে ভিডিওটা। তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে। টাটা।